নমস্কার, জয় মা ভবতারিণী। আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভে। আমরা আলোচনা করব 6 থেকে 12 তারিখ অবধি সাপ্তাহিক ওভারঅল আলোচনা। মনে রাখবেন, রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ আলোচনা নয়। ডেপথ আলোচনা একমাত্র পাওয়া সম্ভব আমাদের জন্মকুণ্ডলী থেকে। রাশিফল ওভারঅল আলোচনা। সবার আগে শুরু করব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অলরেডি শুক্রের অবস্থান, অর্থনৈতিক উন্নতি, কিছুটা শ্রীবৃদ্ধি, ছোটখাটো ভ্রমণের সংযোগ ঘটাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে দূরের যাত্রা, ভ্রমণের জন্য যাত্রা, কমিউনিকেশন রিলেটেড কাজকর্মের জন্য যাত্রা মেষ রাশির জন্য শুভ হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম ভাগ ঠিক থাকলেও শেষ ভাগ এবং মধ্যভাগে কিন্তু কিছুটা ল্যাকনেস আপনাদের কনফিডেন্ট এবং আপনাদের এডুকেশন হতে পারে। সেই বিষয়ে অতি সতর্কতা অবলম্বন করে চলবেন যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। দাম্পত্য জীবন ভালো, প্রেমজ সম্পর্কে একটা সুন্দর বাতাবরণ আমরা দেখতে পারবো। এবার আমরা দেখব বৃষ রাশি। যথারীতি রাশির অধিপতি এবং ষষ্ঠাধিপতি শুক্র রাশিতে থাকার দরুন কিন্তু লাক্সারি প্রবণতা বৃদ্ধি হবে। লোকের রোগ শত্রুর যেই কমার প্রবণতা সেটাও বৃদ্ধি হবে, এটা প্লাস পয়েন্ট। খরচ বাড়বে বৃষ রাশির ক্ষেত্রে। পেটের সমস্যায় কিছুটা আপনি নাজেহাল হতে পারেন। ক্লান্তকর সপ্তাহ হলেও অর্থনৈতিক এবং কাজকর্মের জায়গাতে বৃষ রাশির ছেলেমেয়েরা অ্যাডভান্টেজ পাবে। তবে অর্থনৈতিক বাজে খরচের জন্য এবং কিছু ভুল সম্পর্কের জন্য এই সপ্তাহে আপনাকে পেনাল্টি দিতে হতে পারে। কথাটা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রেখেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। একটি ভুল পদক্ষেপ পুরো সেক্টরটাকে নষ্ট করতে পারে। সুতরাং ভাবনা চিন্তা করে কাজ করবেন বৃষর জাতক এবং জাতিকারা। শুধু বৃষকার আমাদের প্রত্যেককেই সতর্ক এবং সচেতন হয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে চলা উচিত। কেননা লাইফে অনেকগুলো কাজ ভালো করার পরেও লাইফ কিন্তু তৈরি হয় না, কিন্তু লাইফে একটি ভুল কাজ করলেই লাইফ বিগড়ে যেতে পারে, সেটা মাথায় রাখবেন বৃষ তথা সমস্ত রাশির জাতক এবং জাতিকারা। আপনাদের বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে এই সপ্তাহে যদি আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। মিথুন রাশির ক্ষেত্রে উগ্রতা, ওভার কনফিডেন্টের জন্য কাজে ক্ষতি হতে চলছে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা, পারিবারিক ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হলেও অর্থনৈতিক একটা রিল্যাক্সেশন আপনি কিন্তু এই সপ্তাহে পাবেন। আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার মতন প্রবণতা থাকছে মিথুনের। সন্তান নিয়ে দুশ্চিন্তা হবার মতন জায়গা থাকছে মিথুন রাশি। বেকারদের কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট পজিটিভ সপ্তাহ বলেই আমার দৃঢ় বিশ্বাস যদি আপনার রাশি হয় মিথুন। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। উপস্থিত বুদ্ধি, জ্ঞানের বিকাশের কারক গ্রহ স্বয়ং বুধ আপনার রাশিতে থাকার দরুন আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস থাকবে, প্রেজেন্টেশন ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে। খারাপ পরিস্থিতি এলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক ভাগ্য মধ্যম। তবে কর্ম যারা চেঞ্জ করতে চাইছেন, নতুন জবের জন্য খোঁজ খবর করতে চাইছেন, তাদের ক্ষেত্রে নিরাশা বা ব্যর্থতা হবার চান্সেস এই সপ্তাহে কর্কট রাশির। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রাজ্যের বৃদ্ধি, লোন প্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো, আর্থিক উন্নতির জন্য সপ্তাহটা ভালো, কাজকর্মের ক্ষেত্রে প্রোগ্রেস, দাম্পত্য এবং প্রেমের সম্পর্কে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে ঝুটঝামেলা হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবে সিংহ রাশি। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা শুভ, যদিও আমি এইসবের বিরোধী, বাট যারা করছেন তাদের জন্য শুভ। একটু দেখে নিতে হবে। লগ্নি আপনি ব্যবসায় করতে পারেন, ভালো রিটার্ন আপনি পাবেন। পায়ে ছোটখাটো চোট আঘাতের যোগ রয়েছে ডান পায়ে, সাবধানতা অবলম্বন করবেন। কিছু ভুল ট্রিটমেন্ট হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে কন্যা রাশি। তুলা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে, আটকে থাকা কাজ উদ্ধার হবে, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। আকস্মিকভাবে আর্থিক দিক থেকে আপনি লাভবান হতে পারেন। অন্যের জন্য আর্থিকভাবে আপনি লাভবান কিন্তু এই সপ্তাহে হতে পারেন যদি আপনার তুলা রাশি হয়। প্রেমজ সম্পর্ক ভালো হচ্ছে,
দাম্পত্য জীবনে ল্যাকনেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলার। এবার দেখব বৃশ্চিক রাশি। আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয়, বাড়িতে কলহ, মানসিক অশান্তি থাকবে, শরীর স্বাস্থ্যটা সবটা ভালো থাকবে না বৃশ্চিকের। একটা ল্যাকনেস লক্ষ্য করা যাচ্ছে, অলসতা লক্ষ্য করা যাচ্ছে। এডুকেশনের জায়গাতে অতি বিশেষ মনোসংযোগ করাটা জরুরি বৃশ্চিকের। এবার দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কমিউনিকেশন প্রচন্ড বাজে এই সপ্তাহে, কমিউনিকেশন বাজে, প্ল্যানিংগুলো বাজে, ভাবনা চিন্তা করে কাজ করবেন। অর্থনৈতিক চাপ কিছুটা রিলিফ হবে এই সপ্তাহে। ভাগ্য ফলপ্রসূ আপনাকে উন্নতি দেবে না, সাকসেস দেবে না। কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা কিন্তু কাজ করতে পারে ধনুরাশির, খেয়াল রাখবেন। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো, উন্নতি ঘটবে, শ্রীবৃদ্ধি ঘটবে, কিছু প্রপার্টিজ হবার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য শুভ সপ্তাহ, রোজগার বৃদ্ধি মকরের। কুম্ভ রাশির পেটের গোলযোগ, স্নায়ুজনিত দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্তিযোগ রয়েছে, আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে, চাপ কমবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে, পারিবারিক জীবন মধ্যম। এবার আমরা দেখে নেব মীন রাশি। প্রচন্ড অস্থিরতা, ল্যাথার্জিক্যাল ভাব, আলস্য যেটাকে বলা হয়, সেটা বজায় থাকবে এই সপ্তাহে মীন রাশির। অর্থনৈতিক চাপের জন্য কোনো ঋণ আপনাকে নিতে হতে পারে এই সপ্তাহে। আইনি জটিলতা আসতে পারে এই সপ্তাহে মীন রাশির, সাবধানতা অবলম্বন করে চলুন। আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে মীন রাশির। আটকা থাকা কাজ উদ্ধার হলেও খুব চাপের মধ্য দিয়ে কিন্তু আপনার কর্মজীবন যেতে চলছে। শরীর স্বাস্থ্যের জায়গাতে নজর রাখতে হবে। বন্ধু ভাগ্য বা বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করুন। এবং এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে আমার তো ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, জয় মা ভবতারিণী।